নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ ভোগের বাঁধাকপির ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর প্রসাদে খিচুড়ির সাথে এই বাঁধাকপি ঘন্টটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। আর এই বাঁধাকপি ঘন্টটা করার সময় আমি একটা সিক্রেট মশলার ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বাঁধাকপির ঘন্টটা আমি করেছি। নিরামিষ বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি এখানে বাঁধাকপি একটা বড় সাইজে নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা মিহিভাবে কুচিয়ে নিয়েছি। একটা প্যানেতে জল গরম করে নিয়েছি, এবার বাঁধাকপিগুলো সব সেদ্ধ করে নিচ্ছি। নিরামিষ বাঁধাকপির যে ঘন্টটা তৈরি করছি তার জন্য স্পেশাল একটা মশলার ব্যবহার আমি করব। সেটার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এখানে সামান্য পরিমাণ আছে দারচিনি স্টিক, 4 থেকে 5টা এখানে নিয়েছি লবঙ্গ, 3টে এলাচ, 1 চামচ এখানে ধনে আছে আর 1 চামচ আছে গোটা জিরে। মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি সব। ভেজে নিলাম সব, এবার তুলে নিচ্ছি, তুলেটাকে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের 3 থেকে 4টে আলুকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ নুন, হলুদ দিচ্ছি 1/2 চামচ, চা চামচে 1/2 চামচ আছে। আলুটা এখানে 70%-এর মতো ভাজা হয়ে গেছে, পুরোপুরি এখানে ভাজিনি। তো আমি এরপরে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি 1 চামচ জিরে, চা চামচে 2টো লঙ্কা আর একটা তেজপাতা। তো ফোড়নটা আমি প্রথমে দিতে পারতাম, তা আলু ভাজতে ভাজতে ফোড়নটা বা এই জিরে আর শুকনো লঙ্কাটা মানে পুড়ে যাবে বলে আমি আগে প্রথমে দিই, পরের দিকেই দিলাম। এই ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আলুর সাথে এরপরে মিনিট খানিক পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। থেতো করে রাখা এখানে আদা নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আছে, দিয়ে দিলাম। তার সাথে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এক মুঠো এখানে মটরশুঁটি দিয়েছি, দিয়ে দিলাম। মিনিট খানিক নাড়িয়ে দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর সামান্য পরিমাণ নুন এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটা এবার কষে নিচ্ছি। এখানে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম, কারণ আলুটা শক্ত ছিল, তখনও বলছিলাম যে 70%-এর মতো সেদ্ধ হয়েছিল। তো বাকি 100% মতো সেদ্ধটা আমি করে নিলাম এই মশলা কষানোর সময়। তো এখানে আলুটা পুরোপুরি এখন নরম হয়ে গেছে, মশলাটাও কষে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। মশলার সাথে বাঁধাকপিটা একটু ভালো মতো করে মাখা করে নেব, এবং এই সময় একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি রান্নাতে যে নুন আর ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আরও মিনিট 5-এর জন্য এখানে রান্না করছি। বাঁধাকপিটা এখানে হয়ে গেছে। বাঁধাকপি থেকে জলটা শুকিয়ে ফেলতে হবে আর
বেশ একটু ভাজা মতো হলে পরে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। এরপরে যে ভেজে রাখা মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এই ভাজা মশলাটা দিলে পরে আর অন্য কোনো রকম গরম মশলা দেওয়ার প্রয়োজন থাকে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি মিশিয়ে দেওয়ার পরে নাড়িচাড়ি দিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর কড়াইটা একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 2 জন্য রেখে দিচ্ছি। এইভাবে নিরামিষ ভোগের বাঁধাকপির ঘন্ট করে নিন। নিরামিষ দিনে কিংবা ভোগের খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্টটা যদি আপনারা করে থাকেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই বাঁধাকপি ঘন্টে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি অবশ্যই দিয়ে করবেন, দেখবেন সাধারণ বাঁধাকপিটা খেতেও অসাধারণ লাগবে। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।